আজকের ক্লাস নম্বর 5 নম্বর। এর আগে সম্ভবত 4টি ক্লাস নেওয়া হয়েছে, আজকে 5 নম্বর ক্লাস এবং স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এর চ্যাপ্টার নম্বর 1। এখন দেখো আমরা পরের অঙ্কটি 5 নম্বর থেকে শুরু করতে পারি। এখানে বলছে যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য। বলছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা, একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা কি হবে 3 দ্বারা বিভাজ্য হবে। তার মানে আমরা আগে লিখি যে 5 এখানে লিখব 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এটা লিখে নেব। হ্যাঁ, ক্ষুদ্রতম সংখ্যা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান কি লিখব 1 0 0 0 0। এই যে এটা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা লিখে নিলাম। এখন বলছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য। মনে রাখতে হবে। এখন আমরা এটি কি করব, 3 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত হচ্ছে, এখানে লিখব 3 দ্বারা বিভাজ্য। বিভাজ্যর শর্ত হলো সংখ্যাগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে। তাহলে এখন আমরা সংখ্যাগুলো যোগ করব। 1 যোগ, অতএব 1 যোগ 0 যোগ 0 যোগ 0 যোগ 0 1 2 3 4 5 সমান 1, যা 3 দ্বারা বিভাজ্য নয়। আচ্ছা, যা 3 দ্বারা বিভাজ্য নয়। এখন 3 দ্বারা বিভাজ্য হতে হলে কি করতে হবে? 3 দ্বারা বিভাজ্য হতে হলে এই যে এখানে সংখ্যা আমার হয়েছিল 1, তাই না? 3 দ্বারা বিভাজ্য হতে হলে কমপক্ষে এর সাথে আরও 2 যোগ করতে হবে, অর্থাৎ 3 বিয়োগ 1 সমান 2 যোগ করতে হবে। ঠিক আছে। তার মানে অতএব সংখ্যাটি হবে 1 0 0 0 0 যোগ 2 সমান 1 0 0 0 2। এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এবারে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এখন বলো তো বুঝতে পেরেছো কিনা? আমি বলি অঙ্কটি। আমার যে অঙ্ক দিয়েছিল সেটা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আমি লিখেছি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 দিয়ে 4টা শূন্য। আচ্ছা, লেখার পরে এবারে দেখতে পাচ্ছি যে 3 দ্বারা সংখ্যাটি বিভাজ্য নয়। কেননা আমরা আগে 3 দ্বারা বিভাজ্য শর্তটা লিখে নিলাম। সংখ্যাগুলো যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু আমরা সংখ্যাগুলো যোগ করে দেখলাম 1 হলো, 1 3 দ্বারা বিভাজ্য নয়। 3 দ্বারা বিভাজ্য হতে হলে এর সাথে আবার কমপক্ষে 2 যোগ করতে হবে, অর্থাৎ 3 হতে হবে কমপক্ষে। এজন্য আমরা সবচেয়ে ক্ষুদ্রতম বলেছি, এটা মাথায় রাখবে, এবং সেটি 5 অঙ্কের। সেই ক্ষেত্রে যা 3 দ্বারা বিভাজ্য নয়, অতএব 3 বিয়োগ 1, আমার সংখ্যাটি ছিল 1, 3 বিয়োগ 1 অর্থাৎ 2 যোগ করতে হবে। এবারে দেখো সংখ্যাটি হবে এই এত যোগ 2 সমান 3। এইবার এই সংখ্যাটি দেখো তো 3 দ্বারা বিভাজ্য হয় কি না। এই সংখ্যাটি খেয়াল করে দেখো, ভাগ করতে করতে দেখো 3 দ্বারা বিভাজ্য হবে। কেননা এখানে 1 আছে আর এখানে 2 আছে, যোগ করলে 3 হয়, 3 1 3। কেননা সংখ্যাগুলো যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। ওকে, এই হচ্ছে অঙ্কটি ছিল। এখন বলো বুঝতে পেরেছো কিনা? না বুঝতে পারলে আমি আবার বুঝাবো।